This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, পৌরসভা গত সরকারের ছিল, মানে তৃণমূলের ছিল। পৌরসভা তো আমাদের নয়। এবার ঘটনা হচ্ছে তাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনেই রিজাইন করেছে। এরপর প্রশাসন যদি আবার কোনো নতুন বোর্ড করতে দেয় সেটা হবে। এখন প্রশাসনের উপরেই সবকিছু। এসডিও ঠিক করবেন কি হবে, বা অ্যাডমিনিস্ট্রেটরও বসতে পারে। গতকালই কিন্তু যিনি বিগত সমাজ ধরে তিনি রিজাইন করেছেন এবং পার্থ সাউ রিজাইন করেছে। কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা হচ্ছে, একটা কথা খুব স্পষ্ট, দীর্ঘদিন ধরেই আপনারা জানেন যে এই পৌরসভার ইনকাম আঠানি আর খরচা রুপাইয়া, এইভাবে চলছিল পৌরসভাটা। কোনো মাসেই মাইনে ঠিকঠাক দিতে পারে না। পেনশনার্সদের প্রায় 2 মাস 3 মাস হয়ে গেল বকেয়া দিতে পারছে না। এইরকম পরিস্থিতিতে এটা দিন দিন বাড়তে থাকবে। এই ঋণের বোঝা, এই দায় বাড়তে থাকবে। আর এটা বর্তমান পুরসভার যারা প্রশাসনে ছিলেন তারা বুঝতে পারছিলেন। প্রত্যেক দিনই তাদের বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছিল। তাই তারা সেই বিড়ম্বনা থেকে নিজেদের বাঁচানোর জন্যই এই রেজিগনেশন দিয়েছেন। তিনি যে ইস্তফা দিয়েছেন তার সব থেকে মূল কারণ হচ্ছে তিনি এত বছর রাজনীতি করছেন, কোনোদিন জেল বা পুলিশের সম্মুখীন হতে হয়নি। তার সব থেকে বড় এই জায়গায় যে এই সরকার আসার পর তাকে এই সম্মুখীনে পড়তে হচ্ছে, কি বলবেন? দেখুন, এখন শুধু এটা বললে হবে না। তৃণমূলের প্রচুর এরকম আছে যাদের আয়ের সাথে সম্পত্তির কোনো সঙ্গতি নেই। মানে যার 2 টাকা রোজগার ছিল তার হয়তো 2 লক্ষ টাকার সম্পত্তি হয়েছে। এরকম প্রচুর মানুষ তৃণমূলের মধ্যে আছেন, যারা কেউ কাউন্সিলর আছেন, কেউ অন্য দায়িত্বে আছেন। এবার এটা আমাদের রাজ্য স্তরের, মানে সরকারের সিদ্ধান্ত। যারা অনৈতিকভাবে রোজগার করেছে, যারা অনৈতিকভাবে মানুষের পয়সা লুট করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হবে। তিনি যেটা ব্যাখ্যা করেছেন যে কিছুদিন আগে তাদেরই দলের একটি কর্মসূচিতে বিক্ষোভের মধ্যে দাঁড়িয়ে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, সেখানে অপমানিত বোধ করেছেন, সেই জন্য তার পদত্যাগ। সব থেকে এটা ভাববার কিছু নেই। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা এরকম অনেক কেস ফেস করেছি। আর ঘটনা হচ্ছে, প্রশাসন যদি বলে যে এখানে এটা করা যাবে না, তারপর জোর করে কেউ যদি আন্দোলন করতে যায়, পুলিশের বিরুদ্ধে যায়, প্রশাসনের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করতে যায়, সেক্ষেত্রে তো সমস্যা হতেই পারে, প্রশাসন ব্যবস্থা নিতেই পারে। কাল দেখা গেল হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনেই ইস্তফা দিয়েছে পদ থেকে, এবং এটাও গুঞ্জন শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যে নতুন পৌরপ্রধান এবং উপপৌরপ্রধানের নাম ঘোষণা হতে পারে। কি বলবেন? দেখুন, আমার এ ব্যাপারে এখনো দল কোনো সিদ্ধান্ত নেয়নি। যারা রিজাইন দিয়েছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, তারা আপনাদের সবিস্তারে বলেছে যে এই রাজনৈতিক অস্থিরতা বাংলায় বামফ্রন্টের সময়ে ছিল না। বামফ্রন্ট গণতান্ত্রিক আন্দোলনে সহানুভূতির সাথে বিচার করেছে। এটা একটা নতুন অধ্যায়। এই যে অত্যাচার, এটা ওরা মন থেকে মেনে নিতে পারেনি, যার জন্য হয়তো রিজাইন করেছে। আর নতুন বোর্ড হবে কি হবে না সরকারের সিদ্ধান্ত। এটা কেউ চাইলেই তো হয় না, সরকার সিদ্ধান্ত নেবে কি করবে। অতএব নতুন সরকার, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। দল আপনাকে নতুন দায়িত্বে বসিয়েছে, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত করেছে। এখনো পর্যন্ত তৃণমূলেরই 24 জন কাউন্সিলর হুগলি চুঁচুড়া পৌরসভায় রয়েছে। তারা সিদ্ধান্ত নিচ্ছে আগামী দিনে নতুন চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচন। সরকারের ব্যাপার, কেউ চাইলেই তো কিছু হয় না। সরকার সিদ্ধান্ত নেবে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দল ঠিক করেছিল, তারা তাদের অসম্মানের জন্যে
তারা ছেড়ে দিয়েছে। অতএব সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক। কিন্তু বর্তমানে যারা প্রতিনিধি তারা তো তৃণমূলেরই প্রতিনিধি রয়েছে, আপনি সেই তৃণমূলেরই নবনির্বাচিত। আমি জেলে ছিলাম, আপনারা তো জানেন, এই চক্রান্তের শিকার আমিও হয়েছিলাম। অতএব আমি জেল থেকে বেরিয়ে গতকাল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সাথে কথা বলে এসেছি। সামনে আমাদের 21শে জুলাই বড় প্রোগ্রাম আছে, সেটা নিয়ে আগামীকাল 3:30টায় ব্লু ডায়মন্ড হোটেলে মিটিং ডেকেছি জেলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসবেন, আমি পুরোটা বুঝে নিই, তারপর কাউন্সিলরদের সাথে কথা বলব।